আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও গোলজামা কিভাবে কাটিং করতে হয়, স্টেপ বাই স্টেপ গোলজামা কাটিং তোমাদেরকে দেখিয়ে দেব। যারা নতুন গোলজামা কাটিং একটুও করতে পারো না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা হতে চলেছে। স্টেপ বাই স্টেপ গোলজামা কাটিং দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা একটু বেশি বড় হতে চলেছে, তাই অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো। কেটে কেটে ভিডিও দেখলে কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এটা হচ্ছে আমার মেন কাপড়, আর আমি এই জামাটায় অস্ত্র লাগাবো, তার জন্য দেখো এটা হচ্ছে আমার অস্ত্রর কাপড়। এই মাপগুলো একবার তোমরা দেখে নাও। এই মাপগুলো দিয়েই কিন্তু আমি পুরো কাটিংটা করব। তোমরা যে কোনো মাপ নিয়ে কাটিং করতে পারো, আমি এই মাপগুলো নিয়ে কাটিংটা করছি, তোমাদেরকে পুরো ভালোভাবে বুঝিয়ে দেব। দেখো প্রথমেই আমি কিন্তু অস্ত্রটাকে কাটিং করে নেব। অস্ত্রটা কাটিং করার জন্য আমি দেখো এখানে 2 ভাঁজে ভাঁজ করেছি, করে এখানে আমি 4 ভাঁজে মোট ভাঁজ করে নিচ্ছি। দেখো এখানে আমি পুরো সমানভাবে ভাঁজ করে নিয়েছি 4 ভাঁজে। দেখো 1 2 3 4, আমি এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। পুরো সমানভাবে কিন্তু ভাঁজটা তোমাদেরকে করতে হবে, কোনোভাবেই কুঁচকে থাকলে হবে না। নেবার পর এবার তোমাদেরকে একদম উপর থেকে তোমাদের লম্বার মাপটা নিতে হবে। তোমাদের কোমরের লম্বার মাপ যতটা নেবে তোমরা ওই মাপটা প্রথমে নিয়ে নেবে। লম্বা তোমাদের কতটা রাখতে চাইছো, একদম ওপর থেকে আমি 12.5-তে মাপ নিয়ে নিচ্ছি। আমার যেহেতু লম্বার মাপ আছে 12.5, তো আমি এখানে 12.5 মাপটাই নিয়ে নিচ্ছি। তোমরাও সেমভাবে প্রথমে ওপর থেকে তোমাদের বন্ধ সাইড যেই দিকে আছে সেই দিক থেকে কিন্তু তোমাদেরকে মাপটা নিতে হবে। এখানে আমার একটু কম বেশি লাইন আছে, তো আমি সেটাকে মার্জিন টেনে নিচ্ছি। তোমরা দেখো একদম ওপর থেকে লম্বার মাপটা নিয়ে নেবে, তোমাদের লম্বা কতটা রাখতে চাইছো। রাখার পরেও কিন্তু তোমাদেরকে 1 ইঞ্চি বেশি রাখতে হবে সেলাই মার্জিনের জন্য। সবার ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি বেশি রাখতেই হবে সেলাই মার্জিনের জন্য। যখন তোমরা সেলাই করবে তারপর কিন্তু তোমাদের এটা কাজে লাগবে, তার জন্য তোমাদেরকে এক্সট্রা মাপটা সব সময়ের জন্য তোমাদেরকে নিতেই হবে। দেখো এবার আমি তোমাদেরকে একদম ওপর দিকে চলে আসতে হবে। ওপরে কিন্তু তোমাদেরকে পুটের মাপটা নিতে হবে। পুট তোমাদের যত হবে সেটা তোমাদেরকে অর্ধেক মাপটা নিতে হবে। তো এখানে আমার পুটের মাপ আছে 12 ইঞ্চি, তো আমি এখানে 6 ইঞ্চি মাপটা নিয়ে নিয়েছি। কোনোভাবে বেশি নেবার দরকার নেই। এবার তোমাদেরকে একদম নিচের দিকে চলে আসতে হবে। যত তোমরা পুটের মাপটা নিয়েছিল সেম কিন্তু তোমাদেরকে তত মাপটাই নিতে হবে। তো এখানে আমি 6 নিয়েছিলাম, তো এখানে আমি 6 মাপটা নিয়ে নিলাম। কোনোভাবেই কম বেশি করা যাবে না, তোমাদের যত মাপ নেবে সেই মাপটাই নেবে, আর কোনো এক্সট্রা মাপ নেবার এখানে কোনো প্রয়োজন নেই। এবার তোমাদেরকে এই জায়গাটাতে কিন্তু বডির মাপটা নিতে হবে। তোমাদের বডি যত আছে তোমরা 4 ভাগের 1 ভাগ বডির মাপটা নিয়ে নেবে। তো এখানে আমার বডির মাপ আছে 34 ইঞ্চি, তো 34-এর 4 ভাগের 1 ভাগ হলে আমাদের এখানে হবে 8.5 ইঞ্চি। তো তোমাদেরকে সেমভাবে নিতে হবে, তোমাদের যে কোনো মাপ আসতে পারে, তোমরা সেটাকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। নেবার পর কিন্তু তোমাদেরকে 1 ইঞ্চি বেশি নিতে হবে, এটাও কিন্তু সেলাই মার্জিনের জন্য। সবার ক্ষেত্রে কিন্তু এই মাপটা কিন্তু রাখতেই হবে বেশি। তোমাদেরকে একদম নিচের দিকে চলে যেতে হবে। যেখানে তোমাদের কোমরের মাপটা নিয়েছিলে সেখানে তোমাদেরকে কোমরের মাপ যত এসেছে সেটাকে তোমরা 4 ভাগের 1 ভাগ মাপটা নিয়ে নেবে। তো এখানে আমার 27 ইঞ্চি কোমর আছে, তো 6.25 মতো আসছে এখানে, তো আমি এখানে 6.25 নিয়ে নিচ্ছি। এবার পরে এখানেও তোমাদেরকে 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো নিতেই হবে। এগুলো না নিলে কিন্তু তোমাদের কম বেশি হয়ে যাবে, তাই অবশ্যই তোমাদেরকে এক্সট্রা মার্জিন নিতেই হবে সেলাই মার্জিনের জন্য। এবার এই দাগগুলোকে তোমরা সমানভাবে মিলিয়ে নেবে। দেখো আমি যেইভাবে মিলিয়ে নিচ্ছি তোমরাও সেমভাবে মিলিয়ে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার তোমাদেরকে একদম কোণের দিকে মাপটা নিতে হবে বগলের শেপ দেওয়ার জন্য। তো এই জায়গাটাতে তোমরা 1 ইঞ্চি মাপ নিয়ে নেবে। তো এই জায়গাটাতে আমি 1 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি, এখানে তোমরাও 1 ইঞ্চি মাপটা নিয়ে নেবে, ঠিক আছে। এবার একদম ওপর দিকে দেখতে পাচ্ছ যেখানে তোমরা পুটের মাপটা শেষ করার পর নিচে নিয়েছিলে সেখানে তোমাদেরকে অর্ধেক মাপ নিতে হবে। তোমাদের যত মাপ এসেছিলো অর্ধেক নেবে। যেহেতু আমার 6 এসেছিলো তো 3 মাপ, 3-এ আমি মার্জিন টেনে এইভাবে গোল মতো শেপ দিয়ে নিচ্ছি। বডির মাপ যেখানে আছে সেখানেই কিন্তু তোমাদেরকে লাইনটা মিলিয়ে নিতে হবে। এই নিয়ে আমার একটা ডিটেলসে ভিডিও আছে, তোমাদের যারা জানো না তারা অবশ্যই একবার গিয়ে চ্যানেলে দেখে নেবে।
ভাবে বগলের শেপটা দিয়ে প্রপারভাবে কাটিং করতে হয়, পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। এবার কিছু নয়, যেইভাবে শেপ দিয়েছি সেইভাবে কিন্তু তোমরা পুরো কাটিংটা করে নেবে। দেখো আমি এখানে পুরো কাটিংটা করে নিচ্ছি। দেখো এইখানে কিন্তু আমার কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরাও সেমভাবে কাটিং করে নেবে, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো আমি এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কীরকম লাগছে। দেখো এখানে আমার দেখো দুটো পার্ট বেরিয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এবার মেন কাপড়টাকে কাটিং করব। তো তার জন্য এখানে আমাদেরকে প্রথমে 2 ভাঁজ করে নিতে হবে, সমানভাবে কিন্তু 2 ভাঁজ করে নিতে হবে। নেবার পর মোট আমাদেরকে 4 ভাঁজ করে নিতে হবে। দেখো এখানে আমি কিভাবে ভাঁজটা করছি, দেখো আমি আরেক দিক দিয়ে পাল্টে 4 ভাঁজ করে নিয়েছি। তোমরাও সেমভাবে করবে। এখানে আমার কাপড়টা অনেকটা সিল্কের, তার জন্য জড়িয়ে যাচ্ছে। ভালো করে সমান করে তোমাদেরকে দেখাচ্ছি। কাপড়টাকে আমি পুরো সমান করে নিয়েছি। এবার তোমরা আগে যেই অস্ত্রর কাপড়টা কাটিং করেছিলে সেইটা তোমাদেরকে 2 ভাঁজ করে নিতে হবে। 2 ভাঁজ করে বন্ধ সাইডটা তোমাদেরকে বন্ধ সাইডের দিকে রাখতে হবে। রেখে তোমরা যেইভাবে কাটিংটা করেছিলে সেইভাবে কিন্তু তোমরা পুরো সমানভাবে মার্জিন দিয়ে নেবে। ট্যাড়া ব্যাকা করে মার্জিন দিলে হবে না, পুরো সমানভাবেই তোমাদেরকে মার্জিনটা টেনে নিতে হবে। আমি দেখো যেইভাবে মার্জিনটা টেনে নিচ্ছি। দেখো এখানে আমার পুরো মার্জিনটা টানা কমপ্লিট। এবার আমি এটাকে সরিয়ে নেব, নিয়ে যেইভাবে আমি মার্জিন টেনেছিলাম সেইভাবেই কিন্তু আমি পুরো প্রপারভাবে কাটিংটা করে নেব। কাটিং করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানটা আমি কিভাবে কাটিংটা করছি। দেখো এইভাবে আমি ঠিক কাটিংটা করে নিচ্ছি, পুরো সমানভাবে দাগে দাগে পুরো আমি কাটিংটা করে নিয়েছি। দেখো এবার আমি তোমাদেরকে খুলে দেখাবো ঠিক কেমনটা লাগছে। দেখো খুলে দেখিয়েছি। দেখো এখানে আমার দুটো পার্ট আছে, একটা দুটো, তো দুটো পার্ট এখানে আমার বেরিয়ে গেছে। আর আমি অস্ত্রর দুটো পার্ট কেটেছিলাম, সেটা হচ্ছে এই দুটো পার্ট। তো এটাকে আমি এখন সাইডে রাখবো। এবার আমি হাতাটাকে পুরো কাটিং করে নেব। কিভাবে হাতাটা কাটিং করছি দেখো, এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার তোমাদেরকে অস্ত্রর কাপড়টা নিতে হবে। বগলের যেখানে শেপ দিয়েছিলে কোণটা দেখতে পাচ্ছ, সেই কোণে তোমাদেরকে ইঞ্চি টেপ রাখতে হবে। আর যেখানে তোমাদের ফুটের মাপটা শেষ হয়েছিল সেখানে ইঞ্চি টেপটা রেখে তোমাদের কত হয়েছে সেই মাপটাকে দেখে নিতে হবে। এবার তোমাদেরকে একদম ওপর দিকে সেই মাপটা পুরো নিয়ে নিতে হবে। কম বেশি নেবার কোনো প্রয়োজন নেই, যতটা মাপ ততটা নিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার তোমাদেরকে তোমাদের হাতার লম্বার মাপটা নিতে হবে। তোমরা হাতার কতটা লম্বা রাখতে চাইছো সেটা নেবে। নেবার পর তোমরা 1 ইঞ্চি নিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য। এবার তোমাদেরকে মুহুরির মাপটা নিতে হবে। মুহুরি তোমাদের যত হবে সেটা তোমাদেরকে অর্ধেক নিয়ে নেবে। নেবার পর তোমরা 1 ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য। তো হাতা কাটিংয়ের একটা ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পারলে তোমরা গিয়ে একবার দেখে নেবে। এবার তোমাদেরকে গোল মতো একটা এখানে শেপ দিয়ে নিতে হবে হাতার জন্য। হাতার যেই রকম একটা শেপ দেয়, তো সেই রকম দেখো আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো ডিটেলসে আমি আর বলছি না, কারণ আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি পোস্ট করা আছে। যারা হাতা কাটিং পারো না, পুরো সূত্র দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, গিয়ে একবার দেখে নেবে। তাহলে কিন্তু তোমরা হাতা কাটিং খুব সহজেই শিখে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। দেখো এখানে আমার পুরো মার্জিন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেইভাবে মার্জিন টেনেছিলাম ঠিক সেইভাবেই কাটিংটা করে নিচ্ছি, কোনোভাবেই কম বেশি করছি না। যেইভাবে মার্জিন টেনেছিলাম সেইভাবেই আমি কাটিংটা করে নিয়েছি। পুরো আমার হাতাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কুচির জন্য কাপড় কাটিং করব। আমি নিচই যে ঘেরটা দেবো সেটার জন্য আমি কাপড়টা পুরো সমানভাবে বিছিয়ে নিয়েছি। এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ভাবে কিন্তু আমি বিছিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে একদম ওপর দিক থেকে তোমাদের লম্বার মাপটা নিতে হবে। কোমরের মাপ বাদ দিয়ে কিন্তু তোমাদেরকে কোমরের মাপটা যতটা নিয়েছিলে সেই মাপটা বাদ দিয়েই কিন্তু তোমাদের এখানে লম্বার মাপটা নিতে হবে। তোমাদের লম্বা তোমরা কতটা রাখতে চাইছো। তো এখানে আমি 12 ইঞ্চি নিয়েছিলাম কোমরের মাপটা। তো কোমরের 12 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি মাপটা নিয়ে নিচ্ছি 35 ইঞ্চি। নেবার পরও আমি 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। সবার ক্ষেত্রে কিন্তু রাখতে হবে সেলাই মার্জিনের জন্য। এবার তোমাদেরকে সাইডে চলে যেতে হবে। সাইডে এখানে আমার কম বেশি কাপড় আছে, সেটাকে আমি কাটিং করে নেব এবং নিচের দিকে আমার পুরো সমানভাবে মিলিয়ে নেব। তো এখানে আমি সমানভাবে পুরো দাগটা মিলিয়ে নিচ্ছি, তোমরাও সেই সেমভাবে মিলিয়ে নেবে। নেবার পর তোমাদের কাজ এখানে কমপ্লিট। এবার তোমাদেরকে পুরো কাটিংটা করে নিতে হবে।
কাটিংটা করে নিচ্ছি। যেইভাবে মার্জিন টেনেছিলাম সেইভাবেই কিন্তু আমি পুরো কাটিংটা করে নিচ্ছি। তোমরাও সেমভাবে কাটিংটা করে নেবে। দেখো এখানে আমার কাটিংটা পুরো কমপ্লিট। খুলে দেখাচ্ছি, দেখো এখানেই আমার কুঁচি দেওয়া হবে এইখানটার মধ্যেই। এবার আমি তোমাদেরকে অস্ত্রটা কাটিং করে দেখাবো। অস্ত্রটা দেখো আমি এখানে পুরো ভালো করে দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমেই তোমাদেরকে দু ভাঁজে ভাঁজ করতে হবে। এটাকে আমি আমব্রেলা কাটিং করব। কাপড়টা আমি বাইরেটা কুচি দেবো আর অস্ত্রর কাপড়টা আমি আমব্রেলা কাটিং করে নিচ্ছি ভেতরটা সুন্দর দেখানোর জন্য। তো তোমরাও সেমভাবে করে নেবে। আমি যেইভাবে দেখো ভাঁজটা করছি, ভাঁজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। এখানে আমি ত্রিকোণাচের মতো পুরো ভাঁজটা করে নিয়েছি। তোমাদের অস্ত্রর যে কাপড়টা কাটিং করেছিলে সেটাকে তোমরা নিয়ে নেবে, নিয়ে দু ভাঁজ করে নেবে। নিয়ে তোমাদের একদম যেখানে ত্রিকোণাচ পাড়া হয়ে আছে সেখানে তোমরা রেখে দেবে কাপড়টা, রেখে দেবে তোমাদের কোমরের মাপের কুঁচি দেবার জন্য। এখানটা কিন্তু নিতেই হবে। দেখো আমি কোনখানটা রাখছি, এইভাবে রাখবে, পুরো সমানভাবে রাখবে। যেখানটা হবে সেখানটায় তোমরা পুরো সমানভাবে রেখে নেবে। রেখে একটা সোজা মার্জিন টেনে নেবে। দেখো এখানে আমি পুরো সোজা লাইনটা টেনে নিচ্ছি। টেনে নেবার পর তোমাদেরকে কাপড়টা সরিয়ে নিতে হবে, অস্ত্রর কাপড়টা। এবার একদম যেখানে তোমাদের বন্ধ সাইড আছে সেখানে তোমাদেরকে ইঞ্চি টেপটা রাখতে হবে। রেখে তোমাদেরকে এখানে গোল মতো পুরো শেপ দিয়ে নিতে হবে। তোমরা কতটা লম্বা রাখতে চাইছো অস্ত্রর কাপড়টা সেই মতো তোমরা রাখবে। আমি যেইভাবে সোজা লাইন টেনে তোমরা কিন্তু সেইভাবেই টেনে নেবে। নেবার পর ওপরটাতে একটু গোল মতো শেপ দিয়ে নেবে। নিয়ে তোমাদেরকে পুরো কাটিংটা করে নিতে হবে। দেখো এখানে আমি পুরো সমান করে কাটিংটা করে নিচ্ছি যেইভাবে মার্জিন টেনেছিলাম। দেখো আমার পুরো কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এই সাইডে জোড়া সাইড ছিল সেটাকেও আমি কেটে নিচ্ছি। নেবার পর দেখো ঠিক এই রকমটা লাগছে অস্ত্রটা। এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। যদি তোমাদের বুঝতে এখনও অসুবিধে হয়ে থাকে আমাকে তাহলে তোমরা জানাবে, আমি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। সেলাইয়ের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।